বিরোধের জের ধরে 3 জনের মৃত্যু হয়েছে। উকিয়ার কুতুপালং 9 নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আজকে সকাল 10:30টার দিকে পশ্চিমপাড়া এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে 3 জন খুন হন। যারা নিহত হন এই ঘটনায় তারা হলেন আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান এবং শাহিন আক্তার। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন তিনি কুতুপালং বাজার মসজিদের পেশ ইমাম বলে আমরা জানতে পেরেছি এবং এই 3 জন নিহতের ঘটনায় এখন ঘটনাস্থল পরিদর্শন করেছে উকিয়া থানা পুলিশ এবং 2 জনের মরদেহ কুতুপালংয়ের একটি এনজিও পরিচালিত হাসপাতালে আছে এবং একজনের মরদেহ আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ উকিয়া হাসপাতালে এই মুহূর্তে আছে এবং প্রত্যক্ষদর্শী আমরা জানতে পেরেছি সকাল 11:30টার দিকে তাদের যেই সীমানা বিরোধ কেন্দ্র করে যেই সংঘর্ষ হয় সেই সংঘর্ষে কুপিয়েই মূলত 2 পক্ষের তারা নিহত হন এবং যারা নিহত হন তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন অর্থাৎ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের চাচাতো ভাই বোন হচ্ছে আব্দুল মান্নান এবং শাহিন আক্তার। আব্দুল মান্নান এবং শাহিন আক্তারের মরদেহ কুতুপালং একটি পরিচালিত হাসপাতালে আছে এবং অন্যদিকে মাওলানা আব্দুল্লাহ আল মামুনের মরদেহ কিন্তু উকিয়া হাসপাতালে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে তার স্বজনদের সূত্রে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে যেই সীমানা বিরোধ চলছিল সেই সীমানা বিরোধের জের ধরে আজকে এই ঘটনা ঘটে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই, একটু বিস্তারিত জানতে চাই ঘটনা সম্পর্কে, সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যদিও বা আমরা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ 10 থেকে 12 বছর ধরেই তাদের যেই জমি বিরোধ সেই জমি বিরোধ চলে আসছিল এবং এই জমি বিরোধের জের ধরে আজকে সকাল 11:30টার দিকে কুতুপালং বাজার মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন সেখানে দেওয়াল তৈরির জন্য যায়, সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং 2 পক্ষেরই আব্দুল্লাহ আল মামুন সেখানে গিয়েছিলেন মূলত তাদের সীমানা ঠিক করতে, অন্যদিকে আব্দুল মান্নান এবং শাহিন আক্তার সেখানে তারাও 2 পক্ষেই সংঘর্ষে জড়িয়ে তারা নিহত হন এবং এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আমরা আপাতত 3 জন নিহতের খবর পেয়েছি এবং এই 3 জনের মধ্যে পিঙ্কি আক্তারের অবস্থা গুরুতর বলে আমরা তাদের পরিবার সূত্রে জানতে পেরেছি এবং তাদেরকে যারা আহত হয়েছেন তাদেরকে কুতুপালং থেকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই। ঘটনা সম্পর্কে আপনি কি শুনেছেন? বিষয়টা হচ্ছে এই ঘটনাটি আজ থেকে জায়গা জমি সংক্রান্ত এই বিষয়টা 10-12 বছর আগে থেকে চলমান রয়েছে। তারও ধারাবাহিকতায় আজকে সকাল 11টার দিকে ঘটনাস্থলে এই মর্মান্তিক ঘটনাটা হয়। ওইখান থেকে উকিয়া হাসপাতালে কুতুপালং বাজার জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুনকে উকিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পাশাপাশি ওনার আপন জেরাতো ভাই এবং জেরাতো বোন আব্দুল মান্নান এবং শাহিন আক্তার শাহানু ওনারা 2 জনকে কুতুপালং হাসপাতালে নিয়ে আসলে ওখানেও কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং আর বাকি 3 জন আহত হয়েছেন। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলের কি অবস্থা? এই ঘটনাস্থলে এখন যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের 2 পরিবারের মাঝে একটা বিরাজমান সৃষ্টি হয়েছে, এখানে কান্নাকাটি জড়িত। এই কুতুপালং এলাকায় এই ঘটনাটি সর্বপ্রথম একটা আকার ঘটনা বলে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে। মূলত আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় 10 থেকে 12 বছর আগের যে বিরোধ সেই বিরোধের জের ধরে আজকে এই ঘটনা ঘটেছে। মূলত সকালেই আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন তিনি স্থানীয় জামায়াতের কর্মী বলে আমরা জানতে পেরেছি এবং তিনি একই সাথে কুতুপালং বাজার জামে মসজিদের পেশ ইমাম সেটিও আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। সেখানে তিনি তাদের সীমানা সেই সীমানায় যখন দেওয়াল তৈরি করছিলেন ঠিক সেই সময় কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান আমরা লক্ষ্য করেছি এবং কেতনা পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে নিহত আব্দুল্লাহ আল মামুনের মরদেহ উকিয়া হাসপাতালে আছে এবং অপর 2 জন আব্দুল মান্নান এবং শাহিন আক্তারের মরদেহ উকিয়ার
কুতুপালংয়ের এনজিও পরিচালিত একটি হাসপাতালে আছে এবং আহত 3 জনের নাম আপাতত পাওয়া গেছে এবং এই 3 জনকে কুতুপালং থেকে কক্সবাজারের সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদের নাম পাওয়া গেছে। তারা হলেন গুরুতর আহত হয়েছেন হামিদ, তার বয়স 37 এবং তার বাবার নাম হচ্ছে নাজির আহমেদ, তার বাসাও কুতুপালংয়ের 9 নং ওয়ার্ডে আমরা সেটি অর্থাৎ পশ্চিমপাড়া এলাকায় সেটি আমরা জানতে পেরেছি। অন্যদিকে পিঙ্কি আক্তার, তার পিতার নাম মোহাম্মদ হোসেন, তার বাসাও পশ্চিমপাড়া এবং তাদেরকে ঠিক এই মুহূর্তে কক্সবাজারের সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি আহত যারা হয়েছেন তাদের পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদেরও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত এবং দেশীয় যে অস্ত্র সেই দেশীয় অস্ত্রের আঘাত বলে আমরা জানতে পেরেছি, অর্থাৎ দেশীয় অস্ত্র দিয়েই তাদেরকে আঘাত করে হত্যা করা হয়েছে এবং উখিয়া থানা পুলিশের টিম এখানে কাজ করছে। আমরা লক্ষ্য করছি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের যে স্বজন সেই স্বজনরাও কিন্তু হাসপাতালে এসে ভিড় করছেন এবং ঘটনাস্থল হচ্ছে উখিয়ার কুতুপালংয়ের 9 নং ওয়ার্ড পশ্চিমপাড়া এলাকা, সেখানেই এই ঘটনা ঘটে। মূলত দীর্ঘ কয়েক বছর ধরে, দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে এই যে সীমানা বিরোধ সেই সীমানা বিরোধ চলে আসছিল এবং স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তাদের 2 পরিবারের মধ্যেই কিন্তু এই যেই ঘটনা সেটি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। আব্দুল্লাহ আল মামুন, তিনি কুতুপালং বাজার জামে মসজিদের খতিব এবং অন্য 2 জন যারা নিহত হয়েছেন আব্দুল মান্নান এবং শাহিন আক্তার, তারা দুজনে কিন্তু আব্দুল্লাহ আল মামুনের আপন চাচাতো ভাই বলে আমরা জানতে পেরেছি, অর্থাৎ 2 পরিবারের মধ্যেই কিন্তু এই ঘটনা। তবে ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের টিম আমরা লক্ষ্য করেছি এবং যারা এই ঘটনায় জড়িত তারা ঘটনাস্থল থেকে সাথে সাথে তারা পালিয়ে যায় এবং উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেনের সাথে আমরা কথা বলেছি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এই ঘটনায় পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে আহত যারা হয়েছেন মূলত তাদেরকে এখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদেরও শরীরে ছুরিকাঘাত এবং দেশীয় যে অস্ত্র সেই দেশীয় অস্ত্রের আঘাতও আমরা আছে বলে তাদের যে স্বজনদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং নিহত আব্দুল্লাহ আল মামুন স্থানীয় ওয়ার্ড জামায়াতের নেতা বলে আমরা জানতে পেরেছি এবং অপর 2 জন তার আপন চাচাতো ভাই এবং শাহিন আক্তার তার আপন চাচাতো বোন এবং হাসপাতাল প্রাঙ্গণে লক্ষ্য করছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং যেই মানুষজন এখানে তার স্বজনরা এসেছেন তারা যারা এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করছেন। মূলত জমি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং সকাল 11:30টার দিকে এই ঘটনা ঘটে উখিয়ার কুতুপালংয়ের পশ্চিমপাড়া এলাকায় এবং এই ঘটনায় আব্দুল্লাহ আল মামুন তিনি কুতুপালং বাজার মসজিদের পেশ ইমাম তিনি নিহত হয়েছেন এবং তারই আপন চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার আপন চাচাতো বোন শাহিন আক্তার নিহত হয়েছেন। তারা কিন্তু উভয় পক্ষেরই অর্থাৎ 2 পক্ষেরই তারা লোকজন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ।